আমি র্যাব ওয়ানে যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআইয়ের আয়নাগর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআইয়ের আয়নাগরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআইয়ের দায় আছে। এবং এরা এখনও পর্যন্ত এই 7 মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও এর দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি। আর 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, এই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই, এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়ে রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব ওয়ানে এই ঘরগুলোতে ছিলাম, আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের কান্নার আওয়াজ শুনছি আমি নিজে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই গুম ঘরের আশেপাশেই থাকে, কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন। এবং আরেকটা বিষয় বলি, আয়নাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না। কারণ আমি কেন বলতে পারতেছি, আমি কারাগারে, রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি, এটা আমি বলি, আমি অনেক গুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি, যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে। তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে, এই গুজব ছড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নাই। কথা মিলবে কিভাবে? একজন আয়নাগরে গিয়েছে এদেশের আলেমুলামা, এদেশের অনেক ছাত্র জনতা, এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা, এরা গিয়েছে, বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে। তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না, এদের কেন্দ্রীয় নেতারা জানে, এদের হাসিনা জানে, এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে, এখানে তারা সামনে ছিল। এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এইগুলো এরা দেখছে কেন? কারণ এরা মজা নিত। তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখে এভাবে বেঁধে রাখবে কেন? এবং ওরগুলোতে নির্যাতনের শিকার একাধিক মানুষের সাথে কথা হয়েছে। আমি সুনির্দিষ্টভাবে 2টা লোকের নাম বলি। একটার নাম হলো জাহাঙ্গীর ভাই, বাড়ি সম্ভবত রাজশাহীর দিকে। এই জাহাঙ্গীর ভাই এখনও মনে হয় কারাগারে। উনি এই রিমান্ডে এবং এই টর্চার সেলে আয়নাগরের টর্চারের কারণে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। সুস্থ স্বাভাবিক মানুষ, আমাদের সাথে সুন্দর করে কথা বলতো, খুবই বিচক্ষণ মানুষ, পাগল হয়ে গেছে। পাগল যখন হয়ে যেত, মানুষকে লাথি মারতো, সব ভেঙে ফেলতে চাইতো, হসপিটালে নিয়ে রাখা লাগতো। জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা এমন। আরেকটা লোকের নাম ছিল কুকন। আমার এই কথাগুলোর অনেক সাক্ষী আছে কারাগারে। এমনকি আপনাদেরকে একজনের নাম কুকন ভাই পাগল হয়ে গেছে, এমনকি আমাদের পাশের রুমে থাকতো, নিজে নিজে কথা বলতো, খাইছি খাইছো, গেছো গেছি, পানি বর্ষ বর্ষি, মানে এই ধরনের কথা, মানে নিজে নিজে একটা সুস্থ মানুষ পাগল হয়ে গেছে আমাদের চোখের সামনে। মানুষকে হঠাৎ করে মারতে যাইতো, কামড় দিতে যাইতো, এরকম করতো। তো এই মানুষটা আমার নিজের চোখের সামনে, এই মানুষটা রাত্রে আপনার চিৎকার করতে করতে এই শিখ দৈরা দৈরা এইভাবে হা 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 এমন করছে, মানে পাগল হয়ে টর্চারের কারণে এমন করছে, এক পর্যায়ে রাত্রি মারা গেছে।